একটু কথা বলতে দেন না। বেশ কয়েকদিন যাবত হচ্ছে জামালপুরে বিশেষ টোল পেজগুলো খুলে আমাদের জামালপুরে যে মা বোনরা আছে তাদেরকে নিয়ে হচ্ছে টোল করতেছিল। সেই পেজের একজনকে আমরা আজকে আটক করেছি। সেটার জন্য হচ্ছে আমাদের পাশে ছিল হচ্ছে এডিশনাল এসপি ইয়াহিয়া আল মামুন স্যার, তার সহযোগিতা এমনকি আমরা হচ্ছে আমাদের একটা টিম জামালপুর রাইজিং স্টার রিদম রেভলিউশনের সহযোগিতায় তাকে আজকে আটক করেছি। তিনি হচ্ছে টোল বাইকসের অ্যাডমিন। বর্তমানে তাকে ধরা হয়েছিল হচ্ছে স্টার প্লাজার সামনে থেকে। তিনি হচ্ছে তাকে ধরার পর বকুলতলা থেকে তাকে হচ্ছে জামালপুর সদর থানার যে পুলিশ আছে তারা তাকে হচ্ছে হেফাজতে নিয়েছে। বিগত 1 মাসের বেশি সময় ধরে আমাদের জামালপুরের জামালপুর ফেসবুকে যে বিভিন্ন পেজগুলো হচ্ছে বিভিন্ন নাম দিয়ে এবং আশেপাশের অনেকজনের ছোট ভাই বড় বোনদের বিভিন্ন ধরনের ছবির স্ক্রিনশট নিয়ে সেগুলোকে এআইয়ের মাধ্যমে বিভিন্ন অঙ্গভঙ্গি করে এমনকি একটা নর্মাল ছবিকে নিয়েও তারা এমন ক্যাপশন দিয়ে কুরুচিপূর্ণ ক্যাপশন দিয়ে যেভাবে ছবিগুলো তারা রোস্ট এবং ট্রল করে মানুষকে হয়রানির শিকার করছে, তারই প্রতিবাদে যখন আমরাও এটার ভুক্তভোগীর শিকার হই এবং কি অনেক ভুক্তভোগী এসে আমাদেরকে এই বিষয়ে অবগত করে তারপরে থেকে আমরা বিভিন্ন কার্যক্রম এবং বিভিন্ন উদ্যোগ নেই তাদেরকে ট্রেস করার জন্য। অবশেষে আমরা আমাদের বিভিন্ন মাধ্যমের সাথে যোগাযোগ করে নিজেদের বুদ্ধি দিয়ে এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে তাদের যে ফোনের যে অ্যাড্রেসগুলো আইএমই অ্যাড্রেসের মাধ্যমে তাদেরকে ট্র্যাক করে তাদের নকল সিম বাদেও যে আসল সিম দ্বারা যারা এই কাজগুলো পরিচালনা করছে আমরা ট্রেস করে তার অবধি পৌঁছাতে সক্ষম হই আজকে সকাল ঠিক 12টায়। তারপর তাকে সেখান থেকে ধরে এনে আমরা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এখনও ঘটনা চলমান, এখনও কোনো ফলাফল পাওয়া যায়নি। আমরা এখনও অপেক্ষমান রয়েছি, কিছুক্ষণের মাঝে হয়তো আমরা কোনো একটি আশানুরূপ ফল পাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। এখন বর্তমানে যে ছেলেটার নাম সৈকত, এনাকে আমরা আইএমই নাম্বার ট্র্যাক করার মাধ্যমে এনাকে আজকে ধরতে পারছি স্টার প্লাজার নিচ থেকে। তো ওখান থেকে আমরা ধরে যখন ওনার ফ্যামিলির কাছ পর্যন্ত যাওয়া হয় উনি তখন পলায় ওনার মার কাছে যায়। তো ওনার মার কাছে যাওয়ার পরে আমরা আর কি ওনার মাকে জিজ্ঞেস করে সব প্রমাণ সহ দেখাইলাম। দেখানোর পরে ওরা বলতেছে যে উনি নাকি এডমিট ছিল না। পরে আমরা উপযুক্ত প্রমাণ সহ দেখাইছি। পরে ওই এলাকার সবাই মিলে 999-এ কল দেয়। আর এই ছেলে হলো টোল বাইকসের এডমিন। তো এই এডমিনকে আমরা যখন প্রমাণ হাতে নাতে দিই তখন 999-এ কল দিয়ে পুলিশের কাছে আনা হয়। আনার মাধ্যমে তখন আমরা এই যে সব তদন্ত করার পরে পুলিশের হেফাজতে ওনাকে রাখা হয়েছে। এখন এর বিচার আমরা সুষ্ঠু বিচার দাবি করতেছি, কারণ আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে তিনি নানা রকম ভিডিও এডিট করে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ছাড়তেছে। তো এই প্রেক্ষিতে আমরা প্রশাসনের কাছে একটাই দাবি যে এর উপযুক্ত শাস্তি আমরা চাই।